পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন পৌষ পাবনের সন্ধ্যায় শীতের হালকা কুয়াশা আর মিষ্টি আমেজে চারিদিকে। বাড়ির ভেতরে দিদি পল্লবী আর ছোট বোন বর্ণা পিঠে পুলির আয়োজন নিয়ে খেলায় মেতে আছে। দুজনের হাসিতে বাড়ি গমগম করছে। মা এসে হাসি মুখে বললেন, এই তোরা দুজন এত কিসের খুশিতে লাফাচ্ছিস? তোদের পিঠে যে আজ হবেই না। কেন মা? সব তো আছে, চালের গুঁড়ো, দুধ, নারকেল। মা কপালে হাত রেখে বললেন, আরে বাবা, গুড়টা আনতে যে একদম ভুলে গেছি। যা তোরা দুজন, না হলে পিঠে হবে কি করে? দুজনে যা না। বর্ণা মুহূর্তে থমকে গেল। সে আস্তে আস্তে পল্লবীর কানে কানে বলল, এই সময় ওই পুকুর পাড়ের রাস্তা দিয়ে যেতে আমার খুব ভয় করে। দিনের বেলাতেই কেমন যেন গা ছমছম করে। আরে ধুর, ভয় কিসের? আমি তো আছি তোর সাথে। চলো না, একটু তাড়াতাড়ি গেলেই হয়ে যাবে। হ্যাঁ রে বর্ণা, দিদি তো আছে। দুজনে মিলে যা, একটু অন্ধকার হতে না হতেই চলে আসবি। তোদের বাবা তো এখনো ফেরেনি, তোরা না গেলে পিঠে হবে না। পিঠে না হওয়ার কথায় বর্ণার মুখটা একটু ছোট হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, দাও। পল্লবী আর বর্ণা বাড়ির গেট পেরোল। পুকুর পাড়ের রাস্তা গুড়ের বাটি হাতে। পশ্চিম আকাশে আবছা লালচে আভা তখন মিলিয়ে গেছে, আর চারপাশে দ্রুত নেমে আসছে গভীর সন্ধ্যার। বর্ণা ফিসফিস করে বলল, দিদি দেখ কেমন চুপচাপ হয়ে গেল সব। আরে পিঠে খাবি আর এত ভয় পাবি? ওসব কিছু না, দেখবি কেমন টলটলে নতুন গুড় নিয়ে ফিরব। পিঠেগুলো খুব মিষ্টি হবে। চলো এবার। তারা দুজনে মুদির দোকানের দিকে এগিয়ে গেল। গ্রামের শেষ প্রান্তের মুদির দোকান থেকে ভালো দেখে নতুন গুড় কিনল। গুড়ের বাটিটা নিয়ে পুকুর পাড়ের রাস্তাটা ধরতে গিয়েই বর্ণার বুক ঢিপ ঢিপ করতে লাগল। পুকুরের সামনে তাল গাছগুলোর মাথা থেকে যেন অন্ধকার চুইয়ে পড়ছে। জলে মাঝে মধ্যে শব্দ হচ্ছে, ঝপ, হয়তো কোনো মাছ, কিন্তু সেই শব্দটাও যেন অদ্ভুত শোনালো। দিদি, আমার খুব ভয় লাগছে। পাগুলো যেন আর চলতে চাইছে না। ভয় পাস না, চোখ বন্ধ করে চল। এই তো চলে এসেছি। তারা যত তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো, ঠিক তখনই তাদের ঠিক পিছন থেকে কেউ যেন ফিসফিস করে ডাকলো, এই তোদের হাতে ওটা কি রে? পল্লবী আর বর্ণা দুজনেই যেন জমে গেল। এই নির্জন পুকুর পাড়ে কার এই অদ্ভুত কণ্ঠস্বর? দুজনেই সাহস করে এক ঝলক পিছন ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু আবছা অন্ধকারে তাল গাছের পাতাগুলো নড়ছে। তারা এবার রীতিমতো কাঁপছে। পল্লবী ফিসফিস করে বলল, চল বর্ণা, চল। তারা দুজনেই বাড়ির দিকে পা বাড়াতে শুরু করতেই একটু দূর থেকে যেন ভেসে এলো একটা ঠান্ডা খনখনে হাসি। কি রে, কোথায় যাচ্ছিস ওটা নিয়ে? আমাকেও একটু দিবি না? এবার বর্ণা আর পল্লবী একেবারে স্তব্ধ হয়ে গেল। ভয়ে তাদের গলা দিয়ে আওয়াজ বেরোলো না। এবার তারা দেখতে পেল তাদের সামনে যে বিশাল তাল গাছটা আছে, ওর ওপরে পা দুটো শূন্যে ঝুলিয়ে একটা পেতনি বসে আছে। তার চোখ দুটো জোনাকির মতো জ্বলছে। লম্বা চুলগুলো এলোমেলো ভাবে মুখে এসে পড়েছে। ভয়ে তাদের হাত থেকে গুড়ের বাটিটা ছিটকে পড়ে গেল। এক মুহূর্ত আর দেরি করল না তারা। বর্ণা আর পল্লবী প্রাণপণে দৌড়াচ্ছিল। তাদের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না, কিন্তু সেই ঠান্ডা হাসিটা যেন তাদের পিছু ছাড়ছিল না। বাড়ির উঠোনে পৌঁছে তারা হাঁপাতে হাঁপাতে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। তোরা এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? গুড়ের বাতি কই? কিরে, পড়ে গেলি নাকি? পল্লবী কাঁদতে কাঁদতে সব বলল। তোরা দুজন ভেতরে যা, আর কখনো সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে যাবি না। সেই রাতের পর থেকে
সন্ধ্যা হলেই কেউ আর ওই পুকুর পাড়ে দিকে যেত না।